হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে, অল্ট কয়েনের কী অবস্থা, আর এখানে নতুন করে মার্কেটের মধ্যে কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে সেগুলো আমরা জেনে নেব আজকের এই ভিডিওর মধ্যে। আর এখানে দেখুন, আগে যখন এখানে মার্কেট ডাউন ছিল তখন এখানে সবাই আমরা এই জন্য প্যানিক ছিলাম যে আর কত এখানে মার্কেট ডাউন হবে, আর কত ডাউন হবে। এখন যখন মার্কেট এখানে ওপরের দিকে যাচ্ছে তখন এখন আরেক জ্বালা। এখন আমরা ভাবছি যে মার্কেট এটাই অ্যাকচুয়ালি ব্রেকআউট, না আসলেই এটা একটা ফেক আউট। আসলে কি মার্কেট এখান থেকে একটা অরিজিনালি পাম্প করলো, না এখান থেকে মার্কেট একটা ডেড ক্যাট বাউন্স এখানে করলো। ডেড ক্যাট বাউন্স কি? ডেড ক্যাট বাউন্স এখানে মাঝে মধ্যে তখন দেখা যায় যখন মার্কেট প্রচণ্ড নিচের দিকে নামে, তারপরে একটুখানি মার্কেট এখানে পাম্প হয়, তারপরে সেই পাম্প হওয়ার পরে তারপরে মার্কেটের মধ্যে বিশাল বড় আরেকটা ডাম্প আমরা দেখতে পারি, সেটাকে বলা হচ্ছে ডেড ক্যাট বাউন্স। তো এইসব জিনিসগুলো কি হতে পারে না হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা এখানে চলে আসি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে, বর্তমানে স্কোর চলছে 28। মার্কেট এখনও পর্যন্ত কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে ফিয়ারের মধ্যে আছে। যদিও মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে নেই, শুধুমাত্র ফিয়ারের মধ্যে আছে, তারপরেও মার্কেটে এখানে স্কোর দেখাচ্ছে ফিয়ার, কিন্তু মার্কেট আমার নজরে এখনও পর্যন্ত এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। এখনও পর্যন্ত যারা বেশিরভাগ এখানে রিটেল ট্রেডার কিন্তু এখনও পর্যন্ত এটাই মনে করছে যে না, এটা একটা ডেড ক্যাট বাউন্স, এখান থেকে আবারও একটা বড় ধরনের ডাম্প হওয়ার সম্ভাবনাই এখানে বেশি আছে। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, গতকালকে ইউএসের স্টক মার্কেটের মধ্যেও তেমন এখানে কোনো কিছু হয়নি, মিশ্র একটা প্রতিক্রিয়া এখানে ছিল। আর যদি অল্ট কয়েনের অবস্থা এখানে দেখি, অল্ট কয়েনের অবস্থা তেমন এখানে খুব একটা ভালো নেই, কারণ বিটকয়েনের ডমিনেন্স কিন্তু আপনার ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। গতকালকেও বিটকয়েনের ডমিনেন্স পাম্প হয়েছে, গতকালকের আগের দিনও কিন্তু বিটকয়েনের ডমিনেন্স এখানে পাম্প হয়েছে। আর বিটকয়েনের ডমিনেন্স যত এখানে পাম্প হচ্ছে তত কিন্তু অল্ট কয়েনগুলোর অবস্থা এখানে খারাপ হচ্ছে। যেমন দেখুন, কোনো অল্ট কয়েন এখানে খুঁজে পাবেন না যেগুলো আপনার পাম্প হচ্ছে, শুধুমাত্র দুই একটা কয়েন এখানে বাদে। এবার যদি আমরা ইটিএফের মধ্যে আসি, গতকালকে এখানে ইউএসের ইটিএফের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। লাস্ট এখানে মোটামুটি 5-6 দিনের মধ্যে ইউএসের ইটিএফের মধ্যে তেমন কোনো বড় ধরনের সেলিং প্রেশার আমরা দেখতে পারিনি। হ্যাঁ, গতকালকের আগের দিনও একটা সেলিং প্রেশার দেখা গেছে ইটিএফের তরফ থেকে, কিন্তু সেটা খুব একটা বেশি বড় ধরনের সেল এখানে ছিল না। কিন্তু গতকালকে যেটা সেল হয়েছে এটা মোটামুটি ভালো পরিমাণে একটু সেল এখানে হয়েছে ইউএসের ইটিএফের তরফ থেকে। আর আজকে হচ্ছে আপনার শেষ দিন মার্কেটের, মানে আজকের পরে এখানে মার্কেট উইকেন্ড এখানে শুরু হবে, 2 দিন মার্কেট এখানে বন্ধ থাকবে, যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে এখানে ভলিউম এখানে কম থাকবে, ঠিক আছে। এবার যেহেতু এখানে মার্কেটের ভলিউম এখানে কম থাকবে, যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে বড় ধরনের কোনো পাম্পের আশা এই 2 দিন আর এখানে করবেন না, কারণ এখানে বড় বড় ইনস্টিটিউশন, বড় বড় যারা এখানে হোয়েল আছে তারা সবাই কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ থাকবে এই 2 দিন। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে এখানে আসি, আমি এখানে লাইভ রিফ্রেশ করে নিচ্ছি লিকুইডিটি হিটম্যাপটাকে। যদি আমরা দেখি নিচের দিকে শর্ট টার্মের মধ্যে তেমন কোনো লিকুইডিটি এখানে দেখা যাচ্ছে না, কিন্তু ওপরের দিকে $93,500 আশেপাশে মোটামুটি ভালো পরিমাণে একটা লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে। আর বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 91,400, ঠিক আছে। তো আপাতত মার্কেট যদি আমরা লিকুইডিটি দেখি, তাহলে লিকুইডিটির দিক থেকে যদি বিবেচনা করে দেখি তাহলে মার্কেটের কিন্তু ওপরে যাওয়ার চান্সই এখানে বেশি আছে। কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না যে এই 2 দিন মার্কেটে থাকবে উইকেন্ড, তেমন বড় ধরনের কোনো ভলিউম কিন্তু মার্কেটের মধ্যে এখানে থাকবে না, ঠিক আছে। এবার যদি আরেকটা নিউজের মধ্যে আসি, জাস্ট এখানে কিছুক্ষণ আগে হয়তো আপনারা অনেকেই একটা প্রবলেম এখানে ফেস করেছেন, আপনার বেশ কিছু এখানে আপনার ক্রিপ্টো এক্সচেঞ্জের সাথে, যেমন হচ্ছে কয়েনবেক্স, ক্র্যাকেন সহ আরও 2-1টা ক্রিপ্টো এক্সচেঞ্জ হয়তো এখানে আপনার শর্ট টার্মের জন্য এখানে বন্ধ হয়ে গিয়েছিল, মানে ওপেন হচ্ছিল না। তো এটা জাস্ট এখানে এক্সচেঞ্জের কোনো প্রবলেম নেই, এটা অন্য একটা সমস্যা ছিল, সার্ভারের ইস্যু ছিল, তো সেটা অলরেডি এখানে ফিক্স হয়ে গেছে। এর আগেও আপনার এই সেম প্রবলেমটা এখানে হয়েছিল, তখন কিন্তু অনেকটা সময় পর্যন্ত এই প্রবলেমটা ছিল। তো এতে প্যানিক হওয়ার মতো কোনো কিছু নেই, এরকম ভাববেন না যে এক্সচেঞ্জের কোনো প্রবলেম, না এক্সচেঞ্জের কোনো প্রবলেম এখানে নেই, এটা একটা সার্ভারের ইস্যু ছিল, তো এটা অলরেডি এখানে রিজলভ হয়ে গেছে। এবার যদি নেক্সট এখানে আসি ব্ল্যাকরক, দেখুন আজকে ব্ল্যাকরক হ্যাজ বট 28.78 মিলিয়ন ওর্থ অফ ইথেরিয়াম। ব্ল্যাকরকও কিন্তু এখানে ধীরে ধীরে ইথেরিয়ামকে এখানে বাই করছে। যেমন এর আগে আমরা দেখেছি শুধুমাত্র বিটমাইন কোম্পানি যে আছে টমলি, তারা কিন্তু এখানে ইথেরিয়ামকে প্রচণ্ড পরিমাণে প্রত্যেক দিন এখানে বাই করছে। এবার ব্ল্যাকরকও কিন্তু বেশ কয়েকদিন থেকে ইথেরিয়ামকে এখানে বাই করছে, তারা আজকেও এখানে ইথেরিয়ামকে ভালো পরিমাণে বাই করেছে। এবার তারপরে যদি এখানে আসি টমলি, দেখুন বিটমাইনের সিও টমলি এখানে প্রেডিক্ট এখানে করেছে বিটকয়েন অ্যাডাপশন কুড রাইজ 200 টাইম, প্রেডিক্ট এন্ড অফ দ্য 4 ইয়ার সাইকেল। এখানে আরেকটা জিনিস কি, এটা তো শুধুমাত্র হেডলাইন, আমি এটাকে ডিটেলসে এখানে পড়েছি যে টমলি এখানে কি বলতে চেয়েছে। দেখুন, ক্রিপ্টোকে নিয়ে পজিটিভ কথা তো এখানে বলেইছে, কারণ অনেক বড় ক্রিপ্টোর একজন ইনভেস্টার টমলি, ইথেরিয়ামের উপরে প্রচণ্ড পরিমাণে ইনভেস্টমেন্ট করা আছে তার, এটা তো বলেইছেন।
তারপরে এখানে আরেকটা জিনিস এখানে বলেছে যে বিটকয়েনের মধ্যে মানে গোটা ক্রিপ্টোর মধ্যে যে 4 বছরের একটা সাইকেল থাকে, যেটা আমরা দেখি না একটা সাইকেল থাকে না 4 বছরের, যে মার্কেট এখানে আপনার বিয়ার মার্কেট থাকে, বুল মার্কেট থাকে, ঠিক আছে, মার্কেট অ্যাকুমুলেশন ফেজের মধ্যে থাকে। তো এরকম মিলে যে 4 বছরের একটা সাইকেল মার্কেটের মধ্যে এখানে থাকে, তো সেটা অলরেডি এখানে ভেঙে গেছে। এরকম সাইকেল আর এখানে মার্কেটের মধ্যে এখানে হবে না, এটাই সে এখানে বলছে। এবার এটা বলার পেছনে এখানে রিজনও আছে, এবার আমারও তাই এখানে মনে হয়। এটা আমি অনেক দিন আগেও এখানে বলেছিলাম, আমি আবারও বলছি, যেহেতু এখানে যত এখানে বড় বড় ইনস্টিটিউশন কোম্পানি ক্রিপ্টোর মধ্যে ইনভলভ এখানে হবে, দেখবেন এই যে সাইকেলটা আছে 4 বছরের, এটা আপনার এদিক সেদিক হয়ে যাবে। যেমন এবার থেকে অলরেডি হওয়া শুরু হয়েই গেছে। এর আগে আমরা সবসময় কী দেখতাম যে বিটকয়েনের হালভিংয়ের পরে বিটকয়েনের তার অল টাইম হাইকের টেস্ট করে, কিন্তু এবার বিটকয়েন তার হালভিংয়ের আগেই অল টাইম হাইকের টেস্ট এখানে করে ফেলেছে, ঠিক আছে। তারপরে বিটকয়েন হালভিং হয়ে যাওয়ার পরে এখানে কয়েক মাসের মধ্যেই আমরা অল্ট সিজন দেখতে পারি, মানে প্রত্যেক কয়েন এখানে প্রচণ্ড পরিমাণে এখানে পাম্প হয়, সেটাকে আমরা বলি অল্ট সিজন। কিন্তু সেই অল্ট সিজন এখনও পর্যন্ত এখানে হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এখানে হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু অলরেডি এখানে হওয়া শুরু হয়েই গেছে, আর ভবিষ্যতে কিন্তু এটা আরও বেশি হবে। তখন এখানে এই মার্কেটকে প্রেডিক্ট করা কিন্তু অনেক টাফ এখানে হয়ে যাবে। যে আমরা বলি না যে বুল রান আসবে বা অল্ট সিজন আসবে, এইসব জিনিসগুলো তখন আর প্রেডিক্ট এখানে করা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু আগে এটা খুবই ইজি ছিল, জাস্ট এখানে বিটকয়েন তার অল টাইম হাইকে টেস্ট করবে, তারপরে এখানে কয়েক মাসের মধ্যেই এখানে অল সিজন এখানে শুরু হয়ে যায়। এটা আগে প্রত্যেকবারই এরকমটা এখানে হয়ে গেছে, কিন্তু যত এখানে বড় বড় কোম্পানি ইনস্টিটিউশন ইনভলভ এখানে হবে ক্রিপ্টোর মধ্যে, তত এই সাইকেলটা আর এখানে খুব একটা তেমন কাজ করবে না। এবার নেক্সট আমরা যদি আসি, দেখুন এরিক ট্রাম্পের যে কোম্পানি আছে এরিক ট্রাম্প আমেরিকা বিটকয়েন বাই 363টা বিটকয়েনকে তারা এখানে আজকেও এখানে বাই করেছে। তো আমি এটাই বলতে চাইছি যে যত এখানে দেখুন ডিপের মধ্যে এখানে মার্কেট আছে, ততই কিন্তু তারা যারা বড় বড় ইনভেস্টার তারা কিন্তু বাই করে যাচ্ছে, তারা কিন্তু এখানে প্যানিক হয়ে সেল করছে না। হ্যাঁ, মাঝে মধ্যে তারাও এখানে সেল করে প্রফিট বুকিংয়ের জন্য, অবশ্যই এখানে সবাই সেল করেই থাকে। যেমন ইউএসের ইটিএফও কিন্তু সেল এখানে করছে, যেমন গতকালকেও তারা এখানে সেল করেছে। এবার যদি আরেকটা অনেক বড় গুড নিউজ যদি আমরা দেখি, ইউএস ফেড ইনজেক্ট মোটামুটি 13.5 বিলিয়ন ডলারের মতো এখানে লিকুইডিটি তারা ইনজেক্ট করেছে আপনার ফেডের তরফ থেকে। এটা কিন্তু বিশাল বড় একটা গুড নিউজ মার্কেটের জন্য। এতগুলো ফান্ড যখন এখানে মার্কেটে আসবে না, এটা কিন্তু অনেক বড় একটা মার্কেটের মধ্যে মুভমেন্ট এখানে নিয়ে আসবে। এবার নেক্সট এখানে আরেকটা যদি গুড নিউজের মধ্যে আসি, এখানে দেখুন ইউএস আর চায়নার সাথে যে পরিমাণে আপনার এখানে একটা কোল্ড ওয়ার এখানে চলছিল, তো সেটা অলরেডি হয়তো এটা শেষের দিকে। এখানে ইউএস যতগুলো স্যাংশন এখানে লাগিয়েছিল চায়নার উপরে, সেগুলোর বেশিরভাগই এখানে উইথড্র এখানে করে নিয়েছে, সেগুলোকে সাসপেন্ড এখানে করে দিয়েছে। তো আমরা যদি মার্কেটের দিক থেকে দেখি, এটা কিন্তু অনেক বড় একটা গুড নিউজ। কিন্তু এখানে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু সেরকম কোনো ডাম্প এখানে হচ্ছে না, যার ফলে কিন্তু অল্ট কয়েনগুলোর অবস্থা এখানে খুব একটা ভালো নেই। আর বিটকয়েনের ডমিনেন্স যত এখানে পাম্প হবে, তত কিন্তু অল্ট কয়েনের এখানে দাম দেখবেন নিচের দিকে এখানে যাবে। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে এখানে আসি, দেখুন বিটকয়েনের প্রাইস বর্তমানে 91,500 সামথিং কিছু এখানে চলছে। তো বিটকয়েনের মধ্যে আপনারা দেখুন গতকালকে সেরকমটা এখানে পাম্প এখানে মার্কেটের মধ্যে হয়নি, না আজকে এখানে সেরকমটা এখানে পাম্প হচ্ছে। আজকে হচ্ছে শেষ দিন এই উইকডেসের, তো আজকের পরে এখানে আরও মার্কেটের মধ্যে ভলিউম এখানে কম থাকবে। এবার যদি এখানে আজকের যেহেতু এখানে লাস্ট দিন, আজকে ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে যদি বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হয়, তাহলে তো এখানে ভালো কথা, না হলে কিন্তু আরও একটা ডাম্পের জন্য এখানে প্রস্তুত এখানে থাকবেন। আর যদিও বা আজকে এখানে মার্কেট পাম্প হয়, সেক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স $1,00,000, এটার ওপরে আমি আপাতত বিটকয়েনকে দেখছি না, কারণ বিটকয়েনের মধ্যে $1,00,000 মধ্যে বিশাল বড় একটা রেজিস্ট্যান্সকে এখানে ফেস করবে, ঠিক আছে। তার আগে 99,800 এখানে আছে আমাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজ, এটাও একটা রেজিস্ট্যান্স হিসেবে বিটকয়েন এখানে ফেস করবে। এবার যদি নিচের মধ্যে এখানে সাপোর্ট কোথায় আছে দেখি, তাহলে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে আমাদের $89,900 মধ্যে। আর এর নিচে যদি বিটকয়েন আসে, তাহলে কিন্তু মার্কেট আবারও যেরকমটা 5-6 দিন আগে এখানে মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল, তাহলে কিন্তু মার্কেট আবারও এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে যাবে যদি বিটকয়েন $89,900 মধ্যে নিচের মধ্যে এখানে চলে আসে। আর সেক্ষেত্রে এবার আরেকবার যদি মার্কেটের মধ্যে ফল আউট এখানে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 74K পর্যন্ত এখানে মার্কেট এখানে চলে আসবে, ঠিক আছে। তো এই জিনিসটা ওখানে লক্ষ্য রাখবেন। আর এখানে দেখুন যত এখানে বড় বড় ইনভেস্টার বড় বড় কোম্পানি মার্কেটের মধ্যে আসছে না, ততই কিন্তু মার্কেটকে প্রেডিক্ট করা অনেক এখানে কঠিন হয়ে যাচ্ছে। তো যার ফলে এইসব জিনিসগুলো দেখতে পাচ্ছেন সব মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এর আগে যেরকম ক্রিপ্টোর সার্কেলের মধ্যে 4 বছরের একটা সাইকেল এখানে ছিল, ঠিক আছে, একটার পরে একটা এখানে হতো অনেক সুন্দর হবে, কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন আর এখানে হচ্ছে না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপনি জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।